যাও, ক্রস করিস না। শঙ্করদা, এখান থেকে যাবো কি করে? হেঁটে হেঁটে চলে যাবো। তোমার কি মাথা খারাপ? এত দূর হেঁটে যাবো? কেন? পড়াশোনা মাইলের পর মাইল হাঁটতাম। শঙ্কর কাকা, এটা তো পড়াশোনা নয়, এটা কলকাতা। ট্যাক্সিতেও এত লোক নেবে না। তাহলে কি হবে? ওই তো বাস, বাসে যাবো, চলো। চলো চলো, বাসে চলো। চলো চলো। আরে পারবে না, চলো না। ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। কই রে, কই রে? এই রান্না বান্না হলো? হ্যাঁ, সব হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। দেখি 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 কি কি পদ রান্না করলি, দেখি। দেখা তো, দেখা। এইটা ওমা, বাবা বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই তো দেখছি একেবারে পাকা গিন্নি হয়ে গেছিস। তোর তোর খুব ভালো হবে। তোর ওই ভালো করে তুই ঘর সংসার করবি, তোর বর খুব ভালো থাকবে, তোর তোর অনেক বাচ্চা কাচ্চা হবে, তুই জন্মই স্ত্রী হবি। মা, হ্যাঁ, এসব কি বলছো তুমি? কেন কেন মানে? কেন? না মা, তুমি এসব কি বলছো? তুমি এই জন্মই স্ত্রী হবে, এই বাচ্চা কাচ্চা হবে, এসব হ্যাঁ, হবে তো। না, এসব হবে না। কেন? আরে কেন হবে না? মা, তুমি বুঝতে পারছো না। কেন হবে না বলবি তো? বুঝতে পারছো না মা তুমি? কি বুঝতে পারছি না? কেন হবে না? মা, আমি এই বিয়েটা মানি না। ও মা, এই বিয়েটা মানিস না? আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না। আর ওর বাচ্চা কাচ্চা হবে, তাতে তোর অসুবিধাটা কোথায়? মা, ওর বাচ্চা মানে আমার। কি হলো রে? কোনো অসুবিধা নেই মা, কোনো অসুবিধা নেই। আমার কেন অসুবিধা হবে? ওর বাচ্চা হবে তো আমার কেন অসুবিধা হবে, তাই না? হোক না, হোক না, যত খুশি হোক, যত খুশি হোক। কি? মামুনি, কিছু না কিছু না, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলে কি হবে? একটু বাদেই তো ভাত কাপড় হবে। আরে কি করছো? সুশ্রী লাগে তো। আশীর্বাদ করুন। কেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শত সন্তানের জননী হোক, যাও। বাবু নিজের মুখে বললেন, কিন্তু আপনার আশীর্বাদটা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। কি? অক্ষরে অক্ষরে যাতে মিলে যায়? কি হচ্ছে মানে? আমাকে কি বলতে জানো তুমি? আরে কি বলেছে? কি বলেছে বলুন? কি বলেছি বলুন? মা, জিজ্ঞেস করো কি বলেছি? আরে কি বলেছে বল। ও বললো যে আমাকে। কি বলুন ওজান বাবু, বলুন। কিছু বলনি। তোকে কি বলেছে রে? আমি শুধু বললাম যে আপনি যখন আমাকে আশীর্বাদ করলেন যে আমি নাকি শত সন্তানের জননী হব, আপনার আশীর্বাদটা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। অনেক হেসেছিস তোরা। এদিকে কিন্তু অনেক বেলা হয়ে গেল। ভাত কাপড়ের নিয়মটা মেনে ভাত কাপড়টা দিয়ে দে, তাহলেই তো হয়ে যায়। একবার এদিকে আয় তো। উজান, উজান, একবার এদিকে আয় তো রান্নাঘরে।
বল কি হয়েছে? এই নে ধর। এটা আমাকে দিচ্ছিস কেন? আরে ধর না। আয় এদিকে আয়। আচ্ছা 1 মিনিট দাঁড়া। নে থালাটাকে দে থালাটা। দে আমাকে দে। এবার এটা ধর। নে এবার বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে দাঁড়িয়ে আছিস কেন, বল। আজ থেকে আমি তোমার ভাত কাপড় দায়িত্ব নিলাম। যাক বাবা, দে এবার আমাকে দে। তুই এবার ঘরে যা, আমার আর কোনো পাপ লাগবে না। দাঁড়িয়ে আছিস কেন হা করে? যাও ঘরে যা। যাবি? তুই খাবারটা নিয়ে বরং আয়, মামনি কিন্তু অপেক্ষা করছে। আয় চলে। এই মিথ্যেগুলো আবার সত্যি হয়ে যাবে না তো রাহি দিদি? সই, তুই মনে হয় জানিস না আমি কিন্তু একজন গায়িকা, আর আমার কিন্তু প্রচুর ফ্যান্স আছে। তারা কিন্তু আমাকে রীতিমতন SMS করে, আমার খোঁজ খবর নেয়, আর সোশ্যাল নেটওয়ার্কে না আমাকে জাস্ট জ্বালিয়ে খায়। চাহানেওয়ালা নেহাতি কিন্তু কম নেই আমার। তো আর যাই হোক, তোর বরের সাথে না প্রেমটা জাস্ট হবে না, বুঝলি? চল আয়। আমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমিকের কালো হাত ভেঙে দাও। মা, কলিয়ারি অফিস থেকে তোমার ফোন এসেছে। কি বলছে? না ধর। হ্যালো, কি হয়েছে? কি এখনো জলমগ্ন হয়ে রয়েছে? পুলিশ এসেছে? ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি আসছি। ঠাকুর, আপনি কোথায় যাচ্ছেন মামুনি? খনিতে উদ্ধারকারীর দল এসছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। এখনো অব্দি কলিয়ারি পুরো জলে মগ্ন হয়ে রয়েছে। লিভার পাড়ার সব শ্রমিকরা কান্নাকাটি করছে। আমাদের অনেক পুরনো শ্রমিক অজিত, সে ওখানে আটকে রয়েছে। আমাদের তন্ময়, অভিক সবাই আটকে রয়েছে, সবাই। না এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। অজিত কে মা? অজিত সইয়ের জেঠু। আমি চলি বৌমা, দেরি হয়ে গেছে। মা তুমি ওখানে যেও না মা। না বৌমা, তুমি বুঝতে পারছো না, আমাকে যেতে হবে। আমাকে আটকেও না বৌমা। মা তুমি বুঝতে পারছো না, তুমি ওখানে গেলে একটা বিপদ হয়ে যেতে পারে। ওখানকার শ্রমিকরা এখন ক্ষেপে উঠেছে। না বৌমা, না পরস্পরের প্রত্যেকটা মানুষ আমাকে মা বলে ডাকে। তাদের এই অসময়ে তাদেরকে আমি উপেক্ষা করতে পারবো না, কিছুতেই উপেক্ষা করতে পারবো না। এক্ষুনি আমার যাওয়া দরকার বৌমা, বুঝছো? আজকে তুমি যাবে না, আজকে আমি যাব। বৌমা কেন পাগলের মতো কথা বলছো? তুমি ওদের কি করে সামলাতে পারবে না। সে দায়িত্ব আমার মা, আমি সব সামলে নেব। কারণ আমি তো জানি উল্টো দিকের মানুষটা কে হবে। কে? যার রাগ সব থেকে বেশি এই পরিবারের উপর, সে তো সুযোগ পেয়ে গেল। তুমি কার কথা বলছো বৌমা? আমার বাবার কথা বলছি।
তাকে একমাত্র আমিই ঠেকাতে পারি। বৃষ্টি, হ্যাঁ মা, মা মা তুমি আমাকে শুধু আশীর্বাদ করো মা, তুমি আমাকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যদি জয়ী হয়ে ফিরতে পারি। আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুমি জয়ী হয়ে ফিরবে, জয়ী তুমি হবে। সাবধানে থেকো। তুলসী, হ্যাঁ মামুনি। তুমি সব সময় বৌদির সঙ্গে থাকবে, এক মুহূর্ত বৌদিকে কাজ ছাড়া করবে না, কথাটা মনে থাকবে তো? ঠিক আছে মামুনি, মনে থাকবে। মা আসছি তাহলে। এসো এসো মা, এসো। তুলসী কাকা চলো তাড়াতাড়ি চলো। চেঁচে যাচ্ছে সাপের গর্তে হাত ঢোকাতে, খাবে ছবল। হ্যালো। হ্যাঁ হ্যালো বিকাশ, আমি মেজবাবু বলছিলাম। হ্যাঁ মেজবাবু বলুন। কি অবস্থা খনিতে? খুব ভালো অবস্থা নয় মেজবাবু, বুঝতে পারছি না শ্রমিকদের যে কি হবে কে জানে। শ্রমিকদের কি হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, মুরুকে জাগোরা। কাল থেকে ধর্মঘট ডাকো। কি বলছেন মেজবাবু? হ্যাঁ ঠিকই বলছি, একটা বেশ বড় করে ধর্মঘট ডাকো, যাতে পরাশকলের মানুষ চিরকাল মনে রেখে দেয়। সেটা হলে বাড়ি ঘেরাও করো, ঢিল ছোড়ো, বোমবাজি করো, ভাঙচুর করো, অশান্তি ছড়িয়ে দাও পরাশকলে। মালিকদের বিরুদ্ধে আন্দোলনে নামো। আর শোনো, তোমার একজন খুব খুব পরিচিত লোক ওখানে যাচ্ছে শ্রমিকদের পাশে দাঁড়াবে বলে। তুমি যদি ওকে শ্রমিকদের পাশে দাঁড়াতে দাও তাহলে তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কে কে যাচ্ছে? এ বাড়ির আদরের বউ, তোমার মেয়ে বৃষ্টি। বৃষ্টি, আমার খিদে পেয়েছে গো, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আয় চল চল দেখছি। ওদিকে চল, দেখছি আমি। ওই দেখো সুতো কাটছে। আমার খাবার হাত দিচ্ছ? আরে একে মারছেন কেন? মারবো না মারবো না, আমার নুডলসও হাত দিল। আরে বুঝতে পারিনি, দয়া করে মারবেন না। না আমি বললাম সুতো আবার কি করে খায়, তাই তো খিদে পেয়েছে তোর। এদিকে আয়। দাদা দাদা এদের সবাইকে খেতে দিন। ঠিক আছে তোরা বস এখানে, লোকের কাছ থেকে নিয়ে কখনো খাবে না। এই এই বল বল, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল বল বল। আজ থেকে আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
এবার খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর। কত কাছে তবু হাজার আলো পরশ দূরে, কত কাছে তবু হাজার আলো। ব্যাস আমার কাজ শেষ। এইবার ফুল সজ্জা। এভাবে এখানে আসা তোমার ঠিক হয়নি বৌমনি, এভাবে আসা তোমার ঠিক হয়নি। এরা যা খেপে আছে। কিচ্ছু হবে না। বৌমনি তুমি একাকে নেবো না, না খবরদার না। আমাকে নামতে দাও তুলসী কাকা। অমিতের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অমিতের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চুপ করুন, আমি হাত জোড় করছি আপনাদের কাছে। আমরাও মানুষ, এইভাবে আমাদের জীবন বিপন্ন করার কোনো অধিকার আপনার নেই। একটু চুপ করুন আপনারা, আমার কথা শুনুন। চুপ করে না পারা, বৌমনি কেবল চলে শুনুন, দয়া করে আপনারা চুপ করুন। আমি এসে গেছি, আপনাদের প্রত্যেকের দায়িত্ব আমার। আমার কথাটা শুনুন আপনারা। আমি সব ব্যবস্থা করে দিয়েছি, সমস্ত জায়গায় ফোন করে দিয়েছি। যা যা করার দরকার আপনাদের জন্য সবকিছু করা হবে। জরুরিকালীন ব্যবস্থা নেওয়া হবে আপনাদের জন্য। আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনারা একটু বিশ্বাস রাখুন, আমার উপর আমি হাত জোড় করছি। সব ঠিক হয়ে যাবে, একটু শুনুন আমার কথা। আপনাদের প্রত্যেকের দায়িত্ব আমার। কিসের দায়িত্ব নিয়েছেন আপনি? কিসের দায়িত্ব? কোনো দায়িত্ব নিয়েছেন? আমাকে আপনাদের কাজ করতে হবে। আমাদের যে শ্রমিকরা 24 ঘন্টা জলের মধ্যে রয়েছে, ওই খনির মধ্যে পড়ে আছে, তাদের জন্য কি করেছে?